সাত সকালে লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর সাধারণ মানুষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বরাবনী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বরাবনী ব্লক তৃণমূল কার্যালয় থেকে শুরু হয় গৌরাণ্ডি বাসস্ট্যান্ড পর্যন্ত আয়োজিত হয় বিজয় মিছিল। এই মিছিলে কার্যত মানুষের ঢল নামে, সবুজ আবির খেলে, সবুজ মিষ্টি বিতরণ করে এই জয়ের আনন্দে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন ব্লকের সভাপতি অসিত সিংহ, সহ-সভাপতি কেশব রাউত, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংহ সহ আরও অনেকেই। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। সমস্ত কর্মী এবং মানুষ উজাড় করে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছেন। প্রচণ্ড গরমে, প্রচণ্ড দাবদাহের মধ্যেও আমরা দেখেছি প্রত্যেকটা ভোটের লাইনে মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো, এবং সকলে একসাথে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এবং বারাবণীর ঐতিহ্য এবং এমএলএ সম্মান বজায় রেখেছে। জেলার মধ্যে আমরা সেকেন্ড হয়েছি, ব্লক থেকেই বলুন এবং বিধানসভা ভিত্তিক বলুন। ব্লক ভিত্তিক আমরা 5 বছরের পরে সবচেয়ে বেশি লিড প্রায় 20,000 আমরা দিয়েছিলাম, এবং বিধানসভা 5 বছরের পরেই আমরা প্রায় 26,000 ভোটে লিড দিয়েছিলাম। আমরা হয়তো আরও একটু পরিশ্রম করে আরও বেশি লিড পাওয়া আমাদের যেত, কারণ আমরা আশা করেছিলাম যে আমরা প্রায় 40,000 লিড পাবো। নিশ্চয়ই সামনে বিধানসভা ইলেকশন, আমরা এখন থেকে সকল কর্মীরা প্রস্তুতি নেব এবং যে সকল বুথগুলো হেরেছি সেগুলো রেকটিফিকেশন করে আমরা জেতার চেষ্টা করব। এবং আমরা যদি সকলে একযোগে একসাথে করি, আমাদের এমএলএ মাথার উপর আছেন, আমরা নিশ্চয়ই দিদির উন্নয়ন আছেন, যেভাবে যদি উন্নয়ন করেছেন। দিল্লিতে এখন একটা ডামাডোল সরকার হয়েছে, যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে, তাই আমরা একসাথে থাকুন। এখানে বারাবণের উন্নয়নে একসাথে থাকলে উন্নয়ন হবে, এবং সেটা কিন্তু বিশেষত পাহাড়িয়া পঞ্চায়েত দেখিয়ে দিয়েছে। প্রায় 8,300 লিড দিয়েছে। আমরা যদি প্রত্যেকটা পঞ্চায়েতে এইভাবে লিড দিতে পারি, নিশ্চয়ই আমরা 50,000 লিড আমাদের ব্লক থেকে 2026-এ আমরা বিধানসভায় দিতে পারবো। কেন বারাবণীতে এখন বিজেপি বলে কিছু নেই, সিপিএম বলে কিছু নেই। যে ভোটগুলো পাচ্ছে, কী করে পাচ্ছে সেটা আমরা ঠিক বুঝতে পারছি না। তাই আমাদেরকে সবাইকে সচেষ্ট থাকতে হবে। আবার বারাবণীর সমস্ত মানুষকে যেভাবে আপনারা ভোট দিয়েছেন, বিশেষত মহিলারা বিপুলভাবে এসে ভোট দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এমএলএ আসার ছিল, উনি আসতে পারেননি, সন্ধ্যায় উনি আসবেন। আমরা সকলে একসাথে সন্ধ্যায় বসবো এবং আমাদের কিছু ডিনারের ব্যবস্থা করা হয়েছে, তাই আপনারা সকলে সন্ধ্যায় আসুন এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার। পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।